হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আর যে লাইফ লাইনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আমি বাবার বাড়ি থেকে বাড়ি যাচ্ছি, সেই সময় ভিডিওটা চালু করলাম রাস্তা থেকে। আর দেখো ব্রিজের এখানে দাঁড়িয়েছি, আর আমার ছেলে সাইকেল চালিয়ে চলে গেল, আর আমি আমার স্কুটি নিয়ে যাচ্ছি। আর এখান থেকে আমি আর ব্লগটা স্টার্ট করলাম। তারপর দেখো আমি বাড়িও পৌঁছে গেছি, আর আমার ছেলে সাইকেলে বাড়িতেও চলে এসছে। আর আমাদের বাড়ির পাশে একটা নিমন্ত্রণ ছিল, সেখানেই যাবো। দেখো আমি কুর্তিটা এখনও খুলিনি, বাবার বাড়ি থেকে বাড়ি এসে চলে আসলাম এদের বাড়িতে। দেখো এর স্বাদ, এর নাম ইশিকা, আমাদের বাড়ির পাশেই বাড়ি। দেখো স্বাদের এইসব অনুষ্ঠান করছে, এবার আমরা সেই সময় চলে এসেছি, তাই একটু ভিডিওটা করতে পারলাম। এই যে মধু পড়া খাওয়ায়, তো সেটা খাইয়ে দিচ্ছে। এরকম মাথার উপর দিয়ে ফেলবে, বলবে যে চিত হয়ে পড়লে নাকি মেয়ে হয়, আর উপর হয়ে পড়লে ছেলে হয়। তাই ও তো উপর হয়ে পড়েছে, আমি এসব জানিও না। আর দেখো কি একটা কোচে দিয়ে দিল 5টা ফল। ওদের এইসব নিয়ম আছে, তারপর মাথায় ঘোমটা দিয়ে ঘরে নিয়ে যাবে, আরও সব নিয়ম আছে। এবার আমি তো ওদের বাড়িতে সবসময় ছিলাম না, তাই আমি তোমাদেরকে দেখাতে পারিনি। তাই ওদের বাড়িতে গিয়ে যে লুচি দিয়েছিল আর তরকারি দিয়েছিল, আমি বাড়িতে নিয়ে চলে এসেছি। এই যে বাড়িতে নিয়ে এসে খাচ্ছি। কেন বলো তো, আমার ছেলের ইঞ্জেকশান আছে, ওখানে যাব, ওই জন্য বাড়িতে নিয়ে এসেছি। আমার ছেলের 10 বছরের ইঞ্জেকশান আছে। ওই দেখো দৌড়ে দৌড়ে আসছে, আর আমি বসে আছি। এই দেখো স্কুটিতে উঠে পড়লো। আর যেতে যেতে একটা মাঠ পড়ে, জানো তো, এই মাঠটা দেখো, এখানে ঠাকুর হয়, দুর্গা ঠাকুর। প্যান্ডেলও হয়ে গেছে প্রায় কমপ্লিটের মধ্যে, কারণ আর তো পুজো বেশি দিন নেই। আর এই দেখো কি সুন্দর লাগছে না। আর এটা গ্রামের পরিবেশ, তো এখন চারিদিকে পাটকাঠি, পাট এইগুলোই দেখতে পাবে তোমরা, কারণ এখন পাটের সিজন। এখন পাট কেটে কেটে তারপর পাট মানে এই শুকাতে দিচ্ছে। এইগুলোই তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, রাস্তাতে যাচ্ছি তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। গ্রামের পরিবেশটা দারুণ লাগছে, আমার ভালো লাগছে বলে তাই আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আর আমার ছেলে আমার গাড়ির পিছনে বসে আছে, ওই ক্যামেরাটা ধরেছে, ওই দেখিয়ে দিচ্ছে। আর দেখো কি সুন্দর লাগছে না। আর আকাশে রৌদ্র নেই, হালকা হালকা রৌদ্র আছে, তাই ছাতা নিয়ে বেরোইনি আমরা, জানো তো। আর দেখো চারিদিকে শুধু পাট কেচে মেলে দেওয়া আছে, শুধুই তোমরা সেটা দেখতে পাচ্ছ। আর এই দেখো এখানে দেখেছো, আমার এখানে গ্রামের বাড়ি, মানে এখানে আগে আমাদের বাড়ি ছিল। তাই অনেক কিছু মনে পড়ে যাচ্ছে এখানে এগুলো দেখাতে দেখাতে। আমার ছেলেকে তাই গল্প করতে করতে যাচ্ছিলাম যে দেখ, এখান দিয়ে আমরা পড়তে যেতাম, চাকদাতে যেতাম। আর এই দেখো কি সুন্দর লাগছে, চারিদিকে শুধু সবুজ। গ্রামের পরিবেশ মানে তো শুধুই সবুজ। আর বর্ষাকালের পরিবেশ তো মানে আরোই ভালো। বর্ষাকালে চারিদিকে জল, এই যে জল বেড়েছে সেগুলোও দেখা যাচ্ছে, আর শুধুই সবুজ। তারপর পাটকাঠি চারিদিকে, কি সুন্দর লাগছে না। তাই তোমাদেরকে একটু, যারা শহরের দিকে থাকো তাদেরকে দেখাচ্ছি, তোমরা যদি দেখো তাহলে এই পরিবেশটা খুবই ভালো লাগবে তোমাদের। আর আমরা প্রায় পৌঁছে গেছি। আমি যে স্কুলে পড়তাম তার পাশেই ওই ইয়েটা আছে, মানে ওই যে হেলথ সেন্টারটা, ওখানেই আমরা দেব। এখানে প্রাইমারি স্কুলে আমরা পড়াশোনা করতাম, এটা পোড়াডাঙ্গা প্রাইমারি স্কুল। এখানেও প্যান্ডেল করেছে, সব দিকে প্যান্ডেল হয়ে গেছে, দেখেছো। আর অল্প একটু বাকি। দেখো এই স্কুলটায় এসে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। মানে আমি যখন 1-এ পড়তাম, 1 থেকে 4 পর্যন্ত এই স্কুলে পড়েছি। তার পাশে এই হেলথ সেন্টার, এখানে এসেছি আমার ছেলের 10 বছরের ইঞ্জেকশান দেওয়ার জন্য। আর দেখো ইঞ্জেকশান দেওয়া হয়ে গেছে, ওরা তো ওটা ভিডিও করতে দেবে না, তাই আমি ইঞ্জেকশান দেওয়া হয়ে গেছে, চলে এসেছি বাইরে। এই দেখো আবার বাড়িতে যেতে যেতে আবার তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা বলবে আবার যে কি দেখাচ্ছে এইগুলো। আর এইটা ছিল আমাদের পুরনো বাড়ি, মানে আমার শ্বশুরবাড়ির এখানে পুরনো বাড়ি ছিল। এটা বাড়ি নেই, তাই জমিটা ফাঁকা আছে, সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপর এই যে আমি যখন হাই স্কুলে পড়তাম 5-এ, তোমরা দেখেছো এই স্কুলটা অনেকেই। এই দেখো এখানেও পুজোর প্যান্ডেল প্রায় কমপ্লিট। তাহলে দেখো আমি বাড়িতেও চলে এসেছি। তারপর আমি শাড়ি পরে নিয়েছি, স্নান করা হয়েও গেছে। আর দেখো আমি এই শাড়িটা দেবো, সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই দেখো এই শাড়িটা দেবো ওদের বাড়িতে, মানে ওর যাদের বাড়িতে স্বাদের অনুষ্ঠান আছে ওখানে। আর আমি না সিঁড়িতে উঠতে গিয়ে পড়ে গেছিলাম, ওই জন্য এখানে বসে আছি মন খারাপ করে। আর দেখো আমার কর্তামশাই আর বাচ্চাগুলো চলে যাচ্ছে, এবার আমরা পরে যাবো, আমরা 3 যা একসঙ্গে যাবো। এই দেখো দেখো ওরা, আমরা দুজন মিলে গল্প করছি, তারপর আমার ছোটো যাও চলে আসলো। আমরা 3 জন একসঙ্গেই খেতে যাবো, কোনো অনুষ্ঠান বাড়িতে আমরা 3 জন একসঙ্গেই খেতে যাই। তাই বসে বসে একটু গল্প করছি, আর আমাদের বাড়ির পাশে দেখছি যে কখন ফাঁকা হয় টেবিলটা। আর বৃষ্টি পড়ছিল বলে আমি একটু মাথায় কাপড়ও দিয়ে নিয়েছি। আর এই দেখো আমার ভাসুর, আমার জায়ের ছেলে, আমার ছেলে আর আমার কর্তামশাই বসে গেছে খেতে। ওরা আগে বসে গেছে, তারপর আমরা একটু পরে বসবো, ওদের খাওয়াটাও হয়ে যাক। আর বৃষ্টি পড়ছিল বলে ওরা বারান্দাতে খেতে দিয়েছে, ওদের অনেক বড় বারান্দা। আর এই দেখো এর স্বাদ ইশিকা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। ওর গরম লাগছে বলে ওর শাড়িটা চেঞ্জ করে কুর্তি মানে নাইটি পরে নিয়েছে। আর আমরা 2 যা আর আমার জায়ের মেয়ে বসে পড়েছে। দেখো ভাত দিয়েছে, তারপর মাছের মাথা দিয়ে ডাল, পটল চিংড়ি এইগুলো দিয়েছে। আর এটা সুব্রত, ওইটা ওর বউ, মানে
এটা বর আর ওইটা বউ, তোমাদেরকে দেখালাম যেটা। আর ওদের বিয়েটা অনুষ্ঠান করে হয়নি বলে সাধে, ওই জন্য বেশি করে অনুষ্ঠান করছে, মানে ভালো করে অনুষ্ঠান করছে। আর দেখো মাছও পড়ে গেল পাতে, বেশ ভালো জমিয়ে খাচ্ছি। অন্যজনের বাড়ি নিমন্ত্রণ আছে, মানে অনেক দিন পর নিমন্ত্রণ পেলাম এরকম। আর দেখো দই মিষ্টি পড়েও গেছে, আর শেষে দিয়েছিল পায়েস, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার আজকে কাজের বিশ্রাম নেই। ছেলের পড়া, চলে আসলাম মায়ের বাড়িতে। এই দেখো আমি তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম মায়ের বাড়িতে এসেছি, তার মধ্যে দেখো ননি চলে এসছে। ভাইয়াকে ইনজেকশন দিয়েছে শোনা, ছুঁচ ফুটিছে, ছুঁচ। আদর করে দাও, আদর করে দাও, আদর করে দাও। আরে দেখো ননি কেমন দুষ্টুমি করছে, দেখো মা আমার বোনকে বলছে বৃষ্টির মধ্যে কেন আসলি, ওরা বৃষ্টি পড়ছিল তার মধ্যে এসছে। এ দেখো হাই করতে বলছে, এ দেখো হাই করছে। তারপর দেখো ও বসে আছে, ওর মায়ের কাছ থেকে মিষ্টিটা নিয়ে আসছিলো। দেখো ওর মায়ের কাছে মিষ্টিটা নিয়ে এসে ও নিজে নিজেই খুলবে, মানে ও মিষ্টিটা ও কাউকে দেবে না। প্রথমে দিয়েছিল আমার মাকে, কিন্তু তারপর কেড়ে নিয়ে আবার নিজে নিজেই খুলবে। তারপর আমি যেই চশমা দিলাম সেই চশমাটা নিয়ে কি করছে দেখো, চশমাটা পরছে, দেখেছো? ও চশমাটা পরছে আর বারে বারে খুলে ফেলছে। আর দেখো তাহলে ওর দুষ্টুমি, তোমরা আগেও দেখেছো ওর দুষ্টুমি। তা আমার বোন মিষ্টি নিয়ে এসছে, মিষ্টি খাওয়াচ্ছে। তোমরা ওর দুষ্টুমি দেখতে দেখতে মানে আজকে ভিডিওটা দেখা শেষ করো, আমি আমার ব্লগটা শেষ করব। আজকের ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। লাভ ইউ, টাটা অল, গুড নাইট।